আমার কো আর্টিস্ট হলো মিশা ভাই। আমি এত সিনিয়রের সাথে এই বয়সে যুদ্ধ করব সম্ভব কিনা, উনি আমার দেবর আর আমি হলাম গিয়ে ভাবি ওনার। আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে আমি পারবো না, পরে মনে হচ্ছিল যে ভাইয়ার যে কোঅর্ডিনেটিং পাওয়ার, মানে একজন ছোট আর্টিস্টকেও কিভাবে তার পাশে সমান সমান ভূমিকা দিতে হয়, এটা তো ভাইয়া বুঝিয়ে দিয়েছে। সিনেমায় আসলে চান্স পাওয়াটা মূল বিষয় ছিল, যে অডিশন দেওয়ার পরে তো অনেকেই অডিশন দিয়েছেন একই সাবজেক্টে একই চরিত্রের জন্য। তো এখানে আমি যে চরিত্রটা করেছি সেটা হলো পুরো সিনেমার গল্প যাকে নিয়ে ভ্যারি করছে সেটা হলো গিয়ে আম্মাজি। সো আমি আসলে এই চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা করার জন্য যখন ফ্যামিলিতে বলা হচ্ছে যে আমি কিন্তু এটা করছি বাবা বা মা, সবাই বলতেছিল যে এখন কি এটা করা ঠিক হবে, তখন আমি বললাম নিমা রহমান আপার আমি ইয়াং পার্ট বা ওনার নায়িকাটা করছি, আমি বয়সকালটা করছি না, এই বয়সে তো বয়সকালটা করছি না, আমি ইয়াং পার্টটাই করছি। যেমন ওখানে আমার ছেলেটা ছিল আবরার সালে, যে 6-7 বছর বয়স হয়তো ছেলেটার, তো ওই শেষ আমাদের শুভ ভাই হয় আর কি। সো আমার মনে হয়েছিল যে এটা খুব চ্যালেঞ্জিং এবং আমার বিতর্কিত হতে হবে, আমাকে বিতর্কিত হতেই হবে। তো এটার জন্য আমার মনে হচ্ছিল যে আমি করবো না, আবার দেখলাম যে না, এই গল্প আমি কোথায় পাবো, আর সাইফ চন্দনের হাতে পড়ে তৈরি হওয়ার এই সুযোগ তো আর পাবো না। চন্দন ভাইয়ের ডিরেকশনটা তো আমার জন্য একটা অনবদ্য, কারণ আমি অনেক ধরনের কাজ করছি ঠিকই, অনেকগুলো সিনেমায় অলরেডি অ্যাডেড, তবে আমার এইখানে মনে হচ্ছিল যে গ্রেট অপরচুনিটি। কোথাও কোথাও হয়তো বা আমি লিড করছি, আমি নায়িকা করছি, কিন্তু এইখানে এসে যে চরিত্রটা ছিল আমাকে নিজেকে ভেঙে আবার আরেকজন সূচি তৈরি হওয়া, তো সর্বোচ্চ চেষ্টা করেছি। আর এখানে সিনেমায় আমি যতটুকু শুটিংয়ে পেয়েছি আর কি, যে ভাইয়া নিজেই তো এত দারুণ করে স্ক্রিপ্টিং করেছেন, যেখানে আমি আমার যে মানে শেখার বিষয়টা ছিল সেটা হলো গিয়ে আমি আমাকে ভেঙে যে ওখানে দেখাবো, সেই দেখানোর বিষয়টা ভয় থাকার কথা যে আমি পারবো না বা আমার নার্ভাস লাগা। আমার কো আর্টিস্ট হলো মিশা ভাই। আমি এত সিনিয়রের সাথে এই বয়সে যুদ্ধ করব সম্ভব কিনা, উনি আমার দেবর আর আমি হলাম গিয়ে ভাবি ওনার। সো মানে কীভাবে আমি নিজেকে ওই জায়গায় আমি চ্যালেঞ্জটা নেব, আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে আমি পারবো না, পরে মনে হচ্ছিল যে ভাইয়ার যে কোঅর্ডিনেটিং পাওয়ার, মানে একজন ছোট আর্টিস্টকেও কিভাবে তার পাশে সমান সমান ভূমিকা দিতে হয়, এটা তো ভাইয়া বুঝিয়ে দিয়েছে। তো ভাইয়ার সাপোর্ট, ডিরেক্টরের সাপোর্ট, আমাদের কাস্টিং ডিরেক্টর সবসময় আমাদের সাথে ছিলেন, জাহিদ ভাইয়ের সাপোর্ট, আমাদের আরও কো ডিরেক্টর যারা ছিলেন সবাই সহযোগিতা করেছেন, বিশেষ করে অনিক ভাইয়া, তারপরে হলো গিয়ে চন্দন ভাইয়া আর হলো গিয়ে জাহিদ ভাইয়া, এই তিনজনের কথা আমাকে বারবার বলতে হচ্ছে, কারণ আমাকে গ্রুমিংয়ের জন্য এবং মেকআপে এবং ওই চরিত্র ধারণ করে নিজেকে স্টে করার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেছেন।